শিলচরের বুকে অন্ধকারের জাল, প্রশাসনের নাকের ডগায় অপরাধের আস্তানা, শৌচালয়ে নাকি মাদকের ডেরা, স্পা কাণ্ড স্বচ্ছ তদন্ত চাই। নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। শিলচর আমাদের প্রিয় শহর আজ যেন এক গভীর সংকটের মুখে। একদিকে শহরের কিছু স্পা সেন্টারের ভেতরে যুবতীদের উদ্ধার, আর অন্যদিকে ট্রাঙ্ক রোডের ব্যস্ত এলাকায় সরকারি শৌচালয়ের ভেতরে নেশার সরঞ্জাম উদ্ধার। শহরের দুই প্রান্তে ঘটে যাওয়া এই দুটি ঘটনা কি কাকতালীয়, নাকি আমাদের চোখের সামনেই তিলে তিলে তৈরি হচ্ছে এক অন্ধকার জগৎ? আজ পয়েন্ট ব্ল্যাঙ্কে আমরা এই প্রশ্নগুলোই তুলব, যা আপনাদের সবার মনে আজ ঘুরপাক খাচ্ছে। ট্রাঙ্ক রোডের ঘটনাটি ভাবলে গা শিউরে ওঠে। মালগ্রাম ও ইটখোলার কিছু সচেতন যুবক সাহস করে সরকারি ওই শৌচালয়ে ঢুকেছিলেন। ভেতরে ঢুকে যা দেখলেন তা দেখার পর কি আর নিশ্চিন্তে থাকা যায়? সিরিঞ্জ, ট্যাবলেট, নেশাদ্রব্য, যে জায়গাটি সাধারণ মানুষের প্রয়োজনে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছিল, তা আজ মাদক কারবারিদের আড্ডাখানা, নেশার আড্ডা। আটক ব্যক্তি পুলিশের কাছে স্বীকার করেছে এই চক্রে সে একা নয়, তার সঙ্গে রয়েছে আরো অনেক। আমাদের প্রশ্ন, এই শৌচালয় পরিষ্কার বা রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব যাদের, তারা কি এই পরিস্থিতির দায় এড়াতে পারেন? জনবহুল এলাকায় এভাবে দিনের পর দিন মাদকের কারবার চলছে, নেশার আড্ডা চলছে, আর প্রশাসন কেন কিছুই জানতে পারল না? নাকি জেনেও তারা না জানার ভান করছে? এবার আসছি স্পা সেন্টারের প্রসঙ্গে। সম্প্রতি পুলিশ সেখানে অভিযান চালিয়ে একাধিক যুবতীকে আটক করেছে। ব্যবসার আড়ালে সেখানে আসলে কি চলছিল, আজ তা শহর জুড়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। প্রশাসন কি লাইসেন্স দেওয়ার সময় বা তারপরে এই প্রতিষ্ঠানগুলোর উপর আদৌ কোনো নজর রাখে না? বাণিজ্যিক প্রতিষ্ঠানের আড়ালে এভাবে যুবতীদের জড়ানো বা অনিয়মের যে অভিযোগ উঠছে, এটি কি কেবল একটি দুর্ঘটনা, নাকি প্রশাসনিক নজরদারির চরম অভাব? পুলিশ মাঝে মধ্যে অভিযান চালায়, আমরা তার প্রশংসা করি, কিন্তু আমাদের একটাই প্রশ্ন, এই যে অপরাধ চক্র, এগুলোর শেকড় কি কোনোদিন উপড়ে ফেলা হবে, নাকি পুলিশের খাতায় কেবল নামগুলোই উঠবে আর আসল মাথাগুলো বরাবরের মতোই ধরা ছোঁয়ার বাইরে আড়ালে থেকে যাবে? আমরা শুধু একটা অভিযান চাই না, আমরা চাই এই অপরাধের চিরস্থায়ী সমাধান। আজকের এই ঘটনাগুলোর দায়ভার কি কেবল প্রশাসনের, নাকি সমাজ হিসেবে আমাদেরও দায় আছে? আপনাদের এলাকায় কি এমন কোনো সন্দেহজনক প্রতিষ্ঠান বা জায়গা আছে যেখানে নিয়ম মানা হচ্ছে না? প্রশাসনকে আজ প্রশ্ন করার সময় এসেছে। আপনারা কি মনে করেন, শহরকে বাঁচাতে হলে প্রশাসনের কোনো বড় ধরনের পরিবর্তন দরকার, নাকি এভাবেই সব আড়ালে চাপা পড়ে যাবে? আপনারা কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানান। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও সম্পাদনায় আমার সঙ্গে ছিলেন বঙ্কিম সোনার। নমস্কার।